প্রাচীন দুর্গের চারপাশে খনন করা পরিখা, আর সেই পরিখায় ছেড়ে দেওয়া কুমির। এই দৃশ্য ইতিহাসের বইয়ে পড়া। উদ্দেশ্য একটাই ছিল, শত্রুকে দূরে রাখা। শতাব্দী পেরিয়ে প্রযুক্তির যুগে এসে সেই পুরনো কৌশলই যদি আবার ফিরে আসে, তাহলে সেটি নিছক কল্পকাহিনী নয়, বরং নিরাপত্তা নীতির এক কঠিন বাস্তবতা। ভারত বাংলাদেশ সীমান্তে কুমির ও সাপ মোতায়েনের সম্ভাবনা নিয়ে কাজ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি সামনে আনার পর থেকেই সীমান্তবর্তী জনপদে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অস্বস্তি। কারণ এখানে প্রশ্ন শুধু নিরাপত্তার নয়, প্রশ্ন মানুষের জীবন, জীবিকা এবং প্রতিদিনের স্বাভাবিক চলাচল নিয়েও। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের 4096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় একটি অংশ নদী, খাল ও জলাভূমি দিয়ে ঘেরা। এই সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া অসম্ভব। তাই বিকল্প উপায় হিসেবে প্রকৃতিকেই নিরাপত্তার ঢাল বানানোর চিন্তা করছে ভারত। এই পরিকল্পনার পেছনে রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা, যেখানে সীমান্তের দুর্বল এলাকাগুলোতে নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা খোঁজার কথা বলা হয়েছে। দর্শক, গত 26শে মার্চ বিএসএফের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে পাঠানো একটি বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব নদীপথ বা পাহাড়ি ছড়ায় বেড়া দেওয়া যায় না, সেখানে অপারেশনাল প্রয়োজনে সাপ বা কুমির ব্যবহার করা সম্ভব কিনা তা যাচাই করতে হবে। অর্থাৎ এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কিন্তু ভাবনাটি আর গল্পের পর্যায়ে নেই, বাস্তব নীতির টেবিলে উঠে এসেছে। কারণ সীমান্ত পাহারা দেওয়া এখন শুধু অস্ত্র বা জনবলের বিষয় নয়, এটি হয়ে উঠেছে সক্ষমতা ও বাস্তবতার লড়াই। প্রায় 6200 কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করা বিপুল সংখ্যক সদস্যের একটি বড় অংশ অন্য নিরাপত্তা কাজে ব্যস্ত থাকে। আবার উল্লেখযোগ্য সংখ্যক সদস্য বয়সের ভারে আগের মতো সক্ষম নন। ফলে প্রতিটি দুর্বল জায়গায় সেনা মোতায়েন করা কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতায় প্রযুক্তি ও প্রকৃতিকে একসঙ্গে ব্যবহার করার ধারণা সামনে এসেছে। কিন্তু প্রযুক্তি বসাতে সময় এবং অর্থ লাগে, আর প্রকৃতি সবসময় হাতের কাছেই থাকে। তাই সীমান্তের জলাভূমি বা নদীপথকে প্রাকৃতিক প্রতিরক্ষা বলয়ে পরিণত করার চিন্তা এখন গুরুত্ব পাচ্ছে। এই পরিকল্পনার সঙ্গে অতীতে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত ধারণার মিল পাওয়া যায়। 2018 সালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে রিও গ্র্যান্ড নদীতে বিপজ্জনক প্রাণী ব্যবহারের কথা বলেছিলেন। তখন সেটি বিতর্কের জন্ম দিয়েছিল, কিন্তু বাস্তবে কার্যকর হয়নি। ভারতের ক্ষেত্রে বিষয়টি এখন কাগজে কলমে পরীক্ষা করা হচ্ছে। এটাই পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। সবচেয়ে বড় চাপ পড়বে সীমান্তের সাধারণ মানুষের উপর। কারণ সীমান্তের নদী বা বিল কোনো দেশের সীমারেখা মানে না। পানির স্রোতের সঙ্গে সঙ্গে প্রাণীও চলাচল করে। ফলে ভারতের অংশে ছাড়া কুমির বা সাপ খুব সহজেই বাংলাদেশের জনপদে চলে আসতে পারে। তখন নিরাপত্তা কৌশল সরাসরি জননিরাপত্তার ঝুঁকিতে রূপ নেবে। সীমান্তবর্তী বাংলাদেশের অনেক এলাকায় মানুষের জীবনযাত্রা পানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষক জমিতে কাজ করেন, জেলে নদীতে মাছ ধরেন, শিশুরা স্কুলে যেতে নদী পার হয়, গবাদি পশু প্রতিদিন পানির ধারে যায়। এই বাস্তবতায় হঠাৎ করে বিপজ্জনক সরীসৃপের উপস্থিতি বাড়লে মানুষের প্রতিটি দিনই হয়ে উঠতে পারে অনিশ্চয়তায় ভরা। এখানেই সামনে আসে বাংলাদেশের একটি বাস্তব সংকট, অ্যান্টিভেনমের ঘাটতি। সাপের কামড়ের চিকিৎসায় সবচেয়ে জরুরি উপাদান এই ওষুধ, কিন্তু বাস্তবে অনেক উপজেলা ও গ্রামীণ হাসপাতালে তা পর্যাপ্ত থাকে না। যদি সীমান্ত এলাকায় হঠাৎ সাপের সংখ্যা বেড়ে যায় বা নতুন প্রজাতির বিষধর সাপ ছড়িয়ে পড়ে, তাহলে চিকিৎসা ব্যবস্থার উপরে চাপ দ্রুত বাড়বে। সময় মতো চিকিৎসা না পেলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। বিশেষ করে দূরবর্তী গ্রামগুলোতে হাসপাতালে পৌঁছতে সময় লাগলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ভৌগোলিক দিক থেকেও কিছু এলাকা তুলনামূলক বেশি ঝুঁকিতে পড়তে পারে। সুন্দরবন সংলগ্ন খুলনা ও সাতক্ষীরা অঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকা এবং উত্তর পশ্চিম সীমান্তের নদী ঘেরা জেলাগুলোতে এই ঝুঁকি বেশি। কারণ এসব অঞ্চলে আগে থেকেই জলাভূমি বিস্তৃত এবং মানুষের জীবনযাত্রা সরাসরি পানির উপর নির্ভরশীল। সেখানে অতিরিক্ত সরীসৃপ যুক্ত হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, যেসব এলাকায় সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করছে বিএসএফ, সেসব এলাকায় সাপ প্রতিরোধে বেজিকে লালন পালনে সরকার উদ্যোগ নিতে পারে। তাতে করে
বিষাক্ত সাপের উপদ্রব থেকে সীমান্তবর্তী এলাকার মানুষগুলো অনেকটাই নিরাপদ থাকতে পারেন। আর এমনটি বাস্তবে হলে সাপবেজির নতুন এক প্রতিযোগিতা দেখতে পাবে দুই দেশের বাসিন্দারা। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশ ও আন্তর্জাতিক আইনের প্রশ্ন। কোনো এলাকায় কৃত্রিমভাবে কুমির বা সাপ ছাড়া হলে স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে, খাদ্য শৃঙ্খল বদলে যেতে পারে, অন্য প্রাণীর উপর চাপ বাড়তে পারে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ে, তাহলে বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার ও পরিবেশ আইনের আলোচনায়ও উঠে আসতে পারে। সীমান্ত সুরক্ষা যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে যদি প্রকৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তার প্রভাব শুধু সীমান্তে থেমে থাকে না, তা মানুষের জীবন, স্বাস্থ্য ও পরিবেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এখন বিষয়টি আর কেবল একটি অদ্ভুত পরিকল্পনা নয়, এটি হয়ে উঠেছে নিরাপত্তা বনাম মানবিক ঝুঁকির এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের উত্তর নির্ভর করছে একটি সিদ্ধান্তের উপর। প্রকৃতিকে কি সত্যিই সীমান্তের প্রহরী বানানো হবে, নাকি মানুষকেই সবচেয়ে বড় ঝুঁকির মুখে ঠেলে দেওয়া